পৃথিবীটা এমন একটা জায়গা বাবা, আমরা এসেছি যখন পৃথিবীতে চলে একদিন যেতে হবে, ঠিক কিনা বলেন? একদিন যখন আমরা দুনিয়াতে এসেছি চলে একদিন আমাদের যাইতেই হবে, এটা সত্য। আজকে দেখেন, আপনি নতুন জামা কিনে রাখছেন শৌখিনতা করার জন্য, হয়তোবা মৃত্যুর সময় এই জামাটাও আপনার সাথে যাবে না, ঠিক কিনা বলেন? এই জামাটাও আপনার সাথে যাবে না। আপনি শৌখিনতা করেছেন যে আমি থাকার জন্য বিশাল বাড়ি করেছি, এত সুন্দর এসি যুক্ত রুম করেছি যে আমি আরামায়েশ করার জন্য, কিন্তু এমন একদিন আসবে এই এসি রুমটা আপনার থাকবে না, ঠিক কিনা বলেন? আজকে আপনার শরীরে মাছি, শরীরের মধ্যে মশা বসতে আপনি 10 হাত দূর থেকে আপনি মশাকে তাড়িয়ে দেন, মাছিকে তাড়িয়ে দেন, কিন্তু এমন একদিন আসবে মশা মাছির বাসা হবে আপনার শরীরে, অথচ মশা মাছি বাসা করে রাখবে কিন্তু আপনার তাড়ানোর মতো সুযোগ থাকবে না, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর নেয়ামতের ব্যবস্থা করেছেন। এই সুস্থ দেহটা আমাদের জন্য নেয়ামত। যায় যে অসুস্থ আছে সে বুঝে দুনিয়ার মধ্যে সুস্থতা এবং শান্তি কতটা নেয়ামত, কি ঠিক কিনা বলেন? আওয়াজে বলেন ঠিক কিনা? যে অসুস্থ সে বুঝে, আর যে সুস্থ আছে সে এখনো বুঝে না যে আমি কতটা সুস্থ আছি আর আমি কতটা শুকরিয়া আদায় করা দরকার, এটা আমরা বুঝি না বাবা। একটা কথা খেয়াল করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অসংখ্য সাহাবায়ে কেরাম, এই সাহাবায়ে কেরামদের মাঝে কিছু কিছু সাহাবায়ে কেরাম ছিল, তারা এমন ভাবে নিজেকে সালাই নিত যেটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত পছন্দ করতেন, তাদের আখলাকের কারণে, তাদের আকীদার কারণে, তাদের চলা ফেরার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমল আখলাক এমন একটা জিনিস, পৃথিবীটা মানুষে এত সুন্দর নিজের আপন করে নিয়েছে, কিন্তু একটা জিনিস বুঝেন যে আপন কি জিনিস আর পর কি জিনিস। আপনি আপনার পর কিভাবে বুঝবেন? আপনার পর বুঝতে হলে আপনাকে মানুষকে বিভিন্ন সময় আপন মানুষকে পরীক্ষা করতে হবে। সুবহানাল্লাহ। বিভিন্ন সময় আপন মানুষকে আপনি পরীক্ষা করতে হবে। পরীক্ষার মধ্যে যারা টিকে বুঝতে হবে তারা আপনার আপন, আর যারা পরীক্ষার মধ্যে টিকবে না বুঝতে হবে তারা আপনার দুনিয়ার স্বার্থের জন্য আপন, ঠিক কিনা বলে? সন্তান যখন বিদেশ থেকে কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার সন্তান যখন বাড়ির মধ্যে দেয়, ওই মা বাবাকে সন্তান যখন টাকা পয়সা দেয়, কিন্তু মা বাবার কাছে সন্তান ততক্ষণ আপন থাকে। যখন একটা সময় হয়ে যায় সন্তান যখন মা বাবার টাকা পয়সা দিতে পারে না, ওই সময় মা বাবার জন্য সন্তান বড় আপন যদিও ছিল, টাকা পয়সার কারণে সন্তান তখন পর হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর কিছু কিছু সময় আছে ওই সন্তান লক্ষ লক্ষ টাকা খরচ করার পরেও, নিজেদের মধ্যে এত চিন্তা করার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, আল্লাহ এই প্রবাস জীবনে থাকিয়া কত টাকা আমি ইনকাম করেছি, কত পয়সা দিয়েছি, কিন্তু আমার মা, আমার বাবা, আমার সন্তান, আল্লাহ তাদেরকে চালানোর ক্ষমতা আপনি আমাকে দিয়েছেন, কিন্তু এখন আমি চালানোর মতো ক্ষমতা নাই। এই প্রবাস জীবনে নিজে চলতে কষ্ট হয়ে যায়, মা বাবাকে আমি টাকা দিতে পারি না, সন্তানগুলারে আমি টাকা দিতে পারি না, অর্থ দিতে পারি না। আল্লাহ গো, ওই মা বাবাকে আমি কেন টাকা দিতে পারি না? কারণ নিজে চলতে পারি না। কিন্তু আজকে ভালোবাসা তো আমার দুনিয়া থেকে চলে গেছে। যেই বিবি দৈনিক একবার হলেও আমাকে ফোন দিয়ে বলতো, ও পানের স্বামী আপনি কেমন আছেন, আপনার শরীরটা ভালো নেই, কিন্তু আজকে কয়েকদিন হয়ে গেছে আমার বিবিটাও আমাকে প্রশ্ন করে, আমার বিবিটাও আমাকে প্রশ্ন করে, ও স্বামী
আজকে তুমি কেন কয়েকদিন হয়ে গেছে আমাদেরকে টাকা পয়সা দিতেছ না? ওই স্বামী ডাক দিয়া কয়, আল্লাহ, যখন আমার সামর্থ্য ছিল তখন আমি আমার বিবিকে, আল্লাহ গো, আমি আমার সামর্থ্য অনুযায়ী মা বাবা বিবি বাল বাচ্চাকে আমি টাকা পয়সা দিয়েছি, কিন্তু আল্লাহ এখন দেওয়ার সামর্থ্য নাই। এই দুনিয়াতে আমার ভালো কথা, ভালো খোঁজ খবর নেওয়ার কোনো মানুষ নাই। ওই বিবি আজকে ফোন দিয়া বলতেছে, ও স্বামী, অনেক দিন হয়ে গেছে, আপনি আমাকে কেন টাকা দিতেছেন না? আইরে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বার্থপর মানুষগুলার জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, স্বার্থপর হওয়ার কারণে, আত্মীয়তার বিচ্ছিন্ন করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে হাসরের ময়দানে এত লাঞ্ছিত অপমানিত করিয়া তোমাদেরকে আমি ঘাট ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই সন্তান টাকার মায়া, সম্পদের মায়া, নিজের জীবনের মায়া করে নাই, একমাত্র মা বাবার মুখে হাসি ফোটাবার কারণে। ওরে আল্লাহর বান্দা, একটা কথা শুনো, মা বাবা, সন্তান, পরিবার যারা আছে, কিন্তু এমন একজন ব্যক্তি পৃথিবীর জমিনের মধ্যে আছে, সন্তান দিল সন্তানের মঙ্গল কামনা করে, আর সন্তান না দিল সন্তানের মঙ্গল কামনা করে। এই ব্যক্তির নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন না। সন্তান টাকা দিল মঙ্গল কামনা করে, সন্তান টাকা দিল ভালো বলে, কিন্তু সন্তান যদিও টাকা পয়সা না দেয় সন্তানকেও ভালো বলে। ওই ব্যক্তিটার নাম হলো মা। জোরে বলেন কি? নিঃস্বার্থবান একজন ব্যক্তি আছে, যে ঘরের মধ্যে 6 জন মানুষ, 7 জন মানুষ, 8 জন মানুষ, অসংখ্য মানুষের মাঝে সবাই খাওয়া দাওয়া করার পরে এমন একজন ব্যক্তি আছে, নিজে না খাইলেও মানুষগুলারে বুঝতে দেয় না। আর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ওই মা জননীর মনে কষ্ট দিবা না। তোমার মা তোমার জন্য বড় কষ্ট করেছে। আজকে এমন একটা দিন হয়ে গেছে, ওরে সন্তান, তুমি যখন বাড়ি থেকে আসতা, যখন তুমি রাতের বেলায়, রাত্র যখন গভীর হয়ে গেছে, রাত্র যখন প্রায় 12টা-1টা বেজে গেছে, তোমার বিবি সন্তানকে নিয়ে ঘুমায়া গেছে, কিন্তু তোমার মা এখনো ঘুমায় নাই। ওই মা ডাক দিয়া কয়, বাবা, ও বাবা গো, তুমি কেন এখনো বাড়ির মধ্যে আসো না? আমি মা জননীর ঘুম আসে না। বাবা, তোমার কি হইল? তুমি কোন জায়গায় আছো? আমি মা এখনো ঘুমাই নাই। এইরকম জনম দুঃখিনী মা এই পৃথিবীতে যার হারাইছে, একমাত্র সে মায়ের ব্যথা বুঝে। ওরে আর কোনোদিন ডাকবে না রে বাবা, আয় আয় আয়, ঘরের মধ্যে আয় বাবা, খানা খাই শুনি। ওরে বাবা, তোমার কি শরীর খারাপ? ও বাবা, তোমার থেকে ভালো লাগেনি? এইরকম কথা বলার মানুষ কার জানি হারাইয়া গেছে, একমাত্র সেই ব্যক্তি বুঝবে। কিন্তু এখন আমাদের মা বাবা থাকার কারণে ওরে বান্দা আমরা গুরুত্ব দেই না। শত নামাজ রোজা করবা, হজ যাকাত ইত্যাদি ইবাদত বন্দেগী সবকিছু করবা, কিন্তু কখনো মা বাবার মনে কষ্ট দিলে তোমার ইবাদত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে? যারা বলেন কবুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ও বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিয়েছি, মা বাবা যদি তোমার প্রতি রাজি খুশি থাকে, আমি আল্লাহ তোমার প্রতি রাজি খুশি থাকবো। আর মা বাবা যদি বেজার হয়ে যায়, আমি আল্লাহ তোমার প্রতি বেজার থাকবো। অতএব বান্দা, মা বাবার মনে কষ্ট দিবা না। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য মা বাবার খেদমত করো। ওই মা বাবার খেদমত করলে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া দিব। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ওই জন্য আমার ভাই বাবারা, একটা
কথা খেয়াল করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী আমার ডাক দিয়া কয়, উম্মত আমি দুনিয়ার জমিনে আসার পরে আমার মাকে হারাইলাম, বাবাকে হারাইলাম, এতিম অবস্থায় আমি নবী ছিলাম। আমাকে আশ্রয় দেওয়ার মতো দুনিয়ার কোনো মানুষ ছিল না। একটা সময় আইলো আমি নবীকে খাওয়ানোর জন্য কোনো মানুষ ছিল না, আমি নবীর প্রতি আশ্রয় দেওয়ার জন্য কোনো মানুষ ছিল না। কিন্তু তোমরা সবাই শুনিয়া নাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে সবাইকে বলেন, উম্মতের দল, আমি নবী মা বাবার খেদমত করতে পারি নাই, একমাত্র তোমরা সবাই যারা আছো যদি মা বাবার খেদমতটা করতে পারো আমি নবী খুশি হইয়া যাব, ওই মদিনা থেকে তোমার জন্য দোয়া করব। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, উম্মত আমি মা বাবার খেদমত করার জন্য এত কঠিন ভাবে তোমাদেরকে বললাম, কারণ কি মা বাবা কি নেয়ামত যেটা আমি নবী একমাত্র জানি। কারণ আমি হারাইলাম, ওরে তুমি নামাজ পড়বা, তুমি মক্কা মদিনার মধ্যে দৌড়াদৌড়ি করবা, কিন্তু মা বাবা যদি মনের মধ্যে কষ্ট নিয়ে বসে থাকে, এই ইবাদত আল্লাহর দরবারে কখনো কবুল হবে? জোরে বলেন না, কবুল হবে? কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের পরে যদিও তোমাদের যেই ব্যক্তির কারণে দুনিয়া এবং আখিরাত পাইলা, ওই ব্যক্তির যদি খেদমত তোমরা করতে পারো, খোদার কসম আমি আল্লাহ মায়ের দোয়ার কারণে তোমারে দুনিয়ার জমিনে ইমানদার আল্লাহর ওলি বানায়া দিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবী বেশি বেশি মায়ের কথা বলেছেন। হাদিস শরীফের মধ্যে আছে, এক সাহাবী আয়েশা আল্লাহর নবীর দরবারে আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কাছে একটা কথা বলি। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসার পরে, আপনার সম্মানের পরে পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তি আমার কাছে সম্মানের অধিকারী, আমার কাছে ভালোবাসার অধিকারী? আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবী, একমাত্র তুমি তোমার খেদমত। আল্লাহ নবী গো, তারপরে কে বলে তোমার মা, তারপরে বলে কে বলে তোমার মা। তিনবার যখন বলছে মায়ের কথা, একবার ডাক দিয়া কয়, নবী আপনি বলেন এই ব্যক্তি, তারপরে যেই ব্যক্তি সেই ব্যক্তি ডাকে বলে, আমি নবী বললাম তোমার মায়ের পরে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তিটা তোমার চাইতে সব চাইতে সম্মানের অধিকারী, মহব্বতের অধিকারী এবং তোমার প্রতি শ্রদ্ধা পাওয়ার যোগ্য, সেই ব্যক্তিটা হলো তোমার বাবা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার একটা কথা খেয়াল রাখবেন, তাহলে মা বাবার খেদমত দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সবাই আওয়াজ দেন, আছে না নাই? মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আপনি বলবেন অনেক নামাজ পড়লাম, অনেক রোজা রাখলাম, অনেক হজ যাকাত দিলাম, কিন্তু মা বাবার খেদমত এটা যদি না করি, মা বাবার সন্তান যদি ডাক দিয়া কয়, ও মা বাবা, ও মা, ও বাবা, আজকে আমি আপনাকে চালাইতে পারবো না, আমার বাইয়ের ঘরে আছে, বাইয়ের ঘর থেকে আজকে থেকে আপনি আমার বাইয়ের ঘরে খাইবেন, আমার ঘরে খাওয়ার মতো সেই সামর্থ্য নাই। এরকম আশরা নাই? কথা বলেন, জবান থাকলে কথা বলেন। এরকম সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই সবাই জবান আসেনি? এই মসজিদে আমরা যে আসছি, বোবাকে কে হাত তোলেন? বোবাকে হাত তোলেন। তা আমরা যদি ভালো মানুষ হইতো জবান দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা মুরগি আওয়াজ দিলে এক বাড়ি থেকে অপর বাড়ি, যারা আপনারা আল্লাহু আকবার আওয়াজ দেন আমিও শুনি না, মসজিদের বাইরে তো দূরের কথা, আমিও তো শুনি না। কি মসজিদে আইলে কি আপনারা বউ ভয় যাননি? সাধারণ তো ঠিকই, মাশাআল্লাহ। ওই সময় আপনাদের বলা লাগে না, পাবলিসিটিতে বেশি আপনাদের তখন গলার আওয়াজ। কি জান মসজিদে আইছেন বোবা, সুবহানাল্লাহ কন্যা, আল্লাহু আকবার কন্যা। ওই এক লো হুজুরে একটা মাহফিল দিছে, বিশাল আয়োজন। ওই জায়গার মধ্যে 2-4 জন মানুষ ছিল। হুজুর যখন চক্ষুটা বন্ধ করে ওয়াজ শুরু করছে, সব মানুষগুলি আস্তে আস্তে চলে গেছে, কিন্তু একটা লোক বই বই ওয়াজ শুনতে আছে। হুজুর চোখটা মেলি দেয়, একটা মানুষও নাই, 2-3 জন মানুষ ছিল, একটা মানুষও নাই, কিন্তু একজন লোক বসে রয়েছে। বাবা আপনি কে? আপনি আমার ওয়াজে এত মনোযোগ দিচ্ছেন? আমি আপনার ওয়াজ শুনার লাই বইতাই না, আপনি যে মাইক দিয়ে ওয়াজ করেন মাইকটা আমার।
মানে আপনাকে দশা হয়েছে এটা যে হুজুর আপনি যে মন্দির এমনি ওয়াজ করেন, আমরা শুনি আপনার বকে আমনে বকেন, কি এরকম হইলেও শুনি, কথা কয় না। আমল করার দরকার আছে না? জোরে কারণ আমল দরকার আছে না? এই যে যারা মা বাবা হারাইছে এখন কবর যদি ফাড়া আলায় মা বাবা আইবনি, কথা কয় না। মা বাবারে কি উঠে আনতে পারবেন নি? আর খেদমতের সুযোগ আসেনি? আরে বউ পাইবেন, বেড়ি পাইবেন, নারী পাইবেন, টাকা পাইবেন, কিন্তু মা বাবা পাইতেন না, কথা কয় না। পাইবেন নি? টাকা পাইবেন, সম্পদ পাইবেন, নারী পাইবেন, কিন্তু মা বাবা পাইবেন না। খেয়াল করবেন বাবা। এখন ভালো লাগে না যখন মা বাবা মারা যাবে, তখন ঘুরি ঘুরি আমার কথা চিন্তা করবেন, হুজুরে কি কইছে, আসলে তো সত্য। আল্লাহ মানার দরকার আছে না নাই? যারা বলেন না মানার দরকার আছে না নাই? ওরে বাবা গভীর মনোযোগ দেন। সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি সিদ্দিক আকবর এমন একজন সাহাবী, সব সময় আপনার কাছে ইয়া রাসূলুল্লাহ আমার একটা আরজি থাকবে। ও নবী, আপনার কদম ছেড়ে আমি কোথাও যাইতে পারি না। আমার মা বাবার খেদমত আমি করতে চাই, কিন্তু মা বাবার খেদমত তো আমি করার সুযোগ হয় না। 24টা ঘন্টা আমি আপনার কাছে থাকি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সিদ্দিক আকবর, একমাত্র আমি নবীর প্রতি যদি ভালোবাসা তোমার মধ্যে থাকে, তাহলে তোমার মধ্যে মা বাবার খেদমতের ঘাটতি থাকবে না। সুবহানাল্লাহ বলেন। যার ভিতরে নবীর মহব্বত আছে, তার মধ্যে আল্লাহ পাকের ইবাদতের ঘাটতি থাকবে। জোরে বলেন, ইবাদতের ঘাটতি থাকবে। যার ভিতরে নবীর মহব্বত আছে, তার মধ্যে মা বাবার খেদমতের কোনো ঘাটতি থাকবে না বাবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীটা এমন একজন পৃথিবীর মধ্যে পরিণত হয়ে যাবে, আজকের এই সুন্দর পৃথিবী একদিন থাকবে না, যেদিন আমি আল্লাহ ধ্বংস করে দিব। কোন ফায়াকুন বইলা সৃষ্টি করলাম, আর যেই দিন আমি আল্লাহ কুল্লু মান আলাইহা ফান, যেই দিন আমি আল্লাহ সবকিছু বিলীন করে দিব, ওরে বান্দা, ওই দিন যদি তুমি তোমার মা বাবা সন্তানকে এত আপন ভাবলা, কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না। হায় হায় করে সবাই কাঁদবে, ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবে, প্রত্যেকে চিন্তা করবে, নিজের চিন্তা করবে না। কিন্তু দুনিয়ার জমিন থেকে যদি নেক আমল বন্দেগী না করে যাইতে পারেন, ওই কবরে আপনার মা বাবা, আপনার সন্তান আপন হবে না। আজকে যাদেরকে এক সেকেন্ড কিছু না দিলে, যাদের সাথে একটা সেকেন্ডের জন্য যোগাযোগ না করলে আপনাকে মানুষ খারাপ মনে করে, ওই মানুষগুলিও এমন আছে আজকে আপনার আপন আছে, কিন্তু এমন একদিন আসবে রে বাবা, আপনার আপন থাকবে না। আপনি ওই সময় যখন পৃথিবীতে এত সুন্দর কাপড় থাকা অবস্থায়, ওরে আমি আজকে এত সুন্দর করে সেলাই করে জামা বানাইলাম, এত সুন্দর করে ডিজাইন দিয়া জামা গায়ে দিলাম, কিন্তু এমন একদিন আসবে রে বাবা, ওই দিন তোমার সেলাই ছাড়া জামা পরতে হবে, সেই জামার মধ্যে কোনো ডিজাইন থাকবে না। ঠিক কিনা বলেন? সাদা কাপড় আমার আপন, যেই দিন লেগে যায়, সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়। সাদা কাপড় আমার আপন, যেদিন লেগে যায়, সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়। বুক বাসাইয়া কাঁদবে সবাই, বলে গায় রে গায়, কাঁদবে কত আপন পরে সঙ্গের সঙ্গী নাই, কাঁদবে কত আপন পরে সঙ্গের সঙ্গী নাই। সাদা কাপড় আমার আপন, যেদিন লেগে যায়, সেদিন আমার
সময় দিও তোমরা জনমের বিদায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমন একটা সময় আসবে বাবা, ওই সাদা কাপড়ের মধ্যে কোনো ডিজাইন থাকবে না, কোনো সেলাই থাকবে না। আপনার ওই সময় সন্তান, আদরের সন্তানও আপনাকে ছেড়ে পলায়ন করবে। স্ত্রী, আপনার যে স্ত্রী একসাথে আপনার বিছানার মধ্যে ঘুমাইতো, ওই স্ত্রী আপনাকে ওই সময় রেখে পলায়ন করবে। ওই লোকটা আপনাকে ছেড়েও চলে যাবে। যে আদরের মা বুক বাসায়া শুধু কাঁদবে আর বলবে, হায় রে আল্লাহ, আমার সন্তানকে তুমি নিয়ে গেলা। কিন্তু মা চাইবে না, তারপরে ওই মা আপন হয়ে যাবে। যখন কবরের মধ্যে আমারে আপনারা নিব, ওরে বাবা একটা কথা খেয়াল করবেন, যেই দিন পৃথিবীটা কায়েম হয়ে যাবে, ওই দিন মানুষগুলি একদিন মরার পরে বুঝবে, আল্লাহ দুনিয়াতে আমি থাকছি, ভালো ছিলাম, কিন্তু ইবাদত করি নাই। আজকে হাসরের ময়দানে আমার কোনো উপায় নাই। আল্লাহ গো, এই দিন যদি আমি ইবাদত করে না যাইতে পারি, ওরে বাবা সারা বছর আপনি যদি ওয়াজ মাহফিল করেন, সারা বছর যদি আপনি ওয়াজ শুনেন, এই ওয়াজ শোনার দাম হবে যখন আপনি আমল করবেন। কিন্তু আপনি যদি কোনো আমল না করেন, সারা বছর যদি আপনি ওয়াজ শুনতে চান, এই ওয়াজের কোনো দাম হবে? কথা বলেন, এই ওয়াজের কোনো লাভ হবে? এই ওয়াজের কোনো দাম হবে না, এই ওয়াজের কোনো লাভ হবে না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার সুন্নাত আদর্শ যারা মানবে, আমি আল্লাহ তাদের প্রতি রাজি খুশি থাকব। সুবহানাল্লাহ বলেন, হুজুর বলেন না সুবহানাল্লাহ। যখন তারা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সুন্নাত অনুসরণ করবে, ওরে বাবা, মুসা নবী তারাও নবীর আদর্শ পালন করেছে, ঈসা নবী তারাও নবীর আদর্শ পালন করেছে। আজকে জুমার দিন আমরা আসলাম, ওই দয়াল নবীর প্রেম ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাকে আপনাকে এত সুন্দর নেয়ামত দান করেছে বাবা। তাহলে আমরা যতদিন বেঁচে থাকবো, যাদের মা বাবা নাই, মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? যাদের মা বাবা কবরে, তাদের খেদমতের ব্যবস্থা করবে। আপনার সামর্থ্য আছে, এক প্যাকেট বিস্কিট আছে, আপনার সামর্থ্য আছে দুইটা এতিম অসহায় গরিবকে আপনি খাওয়াইবেন। দুইটা এতিম বাচ্চাকে নিয়ে আপনার মা বাবাকে উদ্দেশ্য কইরা যদি এতিম বাচ্চাগুলারে খাওয়াইয়া দেন, আল্লাহ গো, আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ ওই মা বাবাকে খাওয়াইতে পারি নাই, কিন্তু আমার মা বাবা বেঁচে যদি থাকতো, তাহলে মা বাবা দুইজনের নামে দুইটা এতিম বাচ্চারা আমি খাওয়াইয়া দিলাম। আল্লাহ, ওই কবরের মধ্যে আমার মা বাবারে আপনি শান্তিতে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আপনার সামর্থ্য নাই, আপনি 5 টাকা দুইটা এতিম বাচ্চারা দিয়ে দিবেন। ও বাবা, আমার মা বাবার জন্য দোয়া করবা। আমার মা বাবা যদি আজকে থাকতো, এই 5 টাকা দিয়ে এক কাপ চা হইলো খাইতো, ঠিক কিনা? আমার মা বাবা যদি থাকতো, 5 টাকা দিয়া কিছু কিনা খাইতো। কিন্তু আজকে মা বাবা নাই, কবরের মধ্যে মানুষকে খাওয়া দেওয়া, দুনিয়া থেকে খাওয়া দেওয়া যাবে, কবরের মানুষকে টাকা দিল লাভ হবে না। কিন্তু আপনি যদি ইসালে সওয়াবের উদ্দেশ্যে তাদের নেক আমল করতে পারে নাই, তাদেরকে মাপ নেওয়ার উদ্দেশ্যে যদি আপনি দুনিয়ার মানুষগুলারে কিছু খরচ করেন, আল্লাহর রাস্তায় কিছু দান করেন, এই দানের বিনিময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত দানবীর হিসাবে কবুল করবে। ওরে বাবা, দুনিয়ার জমিনে আপনাকে মানুষ দানবীর বলার দরকার নাই। আল্লাহ আপনাকে ওই ইচ্ছাকৃতভাবে আপনার মা বাবার প্রতি দান করার কারণে আল্লাহর খাতার মধ্যে আপনার নাম দানবীর হিসাবে আল্লাহ কবুল করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? এরে মা বাবা কেমন সন্তান জানো না? আল্লাহর নবী বলেছেন যদি তুমি মা বাবার চেহারার দিকে নেক নজরে একবার তাকাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নেক নজরে তাকানোর কারণে একবার তাকাইলে একটা কবুলি হজের সওয়াব তোমার আমলনামার মধ্যে দিয়ে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা বাবার প্রতি রাজি খুশি থাকবে কে? খেদমত করলে আমাদের প্রতি রাজি থাকবে কে? আল্লাহ যদি রাজি থাকে, আল্লাহ যদি খুশি থাকে, আর কিছু চাওয়া দরকার আছে? জোরে বলেন আছে? কোরআনে আল্লাহ বলেছেন মা বাবাকে খেদমত
বরকত করলে আমি আল্লাহ, তাদের প্রতি রাজি খুশি থাকলে তারা খুশি, আমি আল্লাহ খুশি। তারা বেজার, আমি আল্লাহ বেজার। নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, কোনো কিছু লাভ হবে? জোরে বলেন, লাভ হবে? লাভ হবে না বাবা। অতএব আমরা যতদিন বেঁচে থাকবো নেক আমল করে আমরা যেন পৃথিবী থেকে যাইতে পারি।